ইয়ালামুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। সুতরাং বন্ধু, আমরা যারা উলামায়ে কেরাম হাফেজে কোরআন, আমাদের মান মর্যাদা এ সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন। আল্লাহ পাক ইশারা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কাল্লা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা নিচে না উপরে? কয় না নিচে না উপরে? সুতরাং এই আলেমদের মা বাপ যারা, তারা বড় ধন্য। যে মা আলেমদেরকে গর্ভে ধারণ করেছে সেই মা বড় ধন্য, সেই বাবা বড় ধন্য। তাই আমি এই মায়ের জন্য বাবার জন্য দুটি লাইন বলে আমি বিদায়ের দিকে যাব ইনশাআল্লাহ। এখানে আমাদের যাদের মা নেই, এখানে যাদের আব্বা নেই, এই আলেম সন্তানরা তাদের জন্য দোয়া করে। তবে সবচাইতে বড় কথা হলো, পৃথিবীর মাস্টার্স কমপ্লিট ডিগ্রিধারীরা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু কোন মাদ্রাসা পড়ুয়া আলেম হাফেজ কোনো দিনও তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এটা এলেমের বরকত, কথা ঠিক কিনা ভাই? এজন্য সে মায়ের জন্য, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করলো, আমি একটু বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্তি হচ্ছেন আমার কারণে? আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, ফেটে যায় যাক। হ্যাঁ।